মিষ্টির দোকানে খদ্দার নেই, চপের দোকানে 3 কিলোমিটার লম্বা লাইন। লোকে ছানার মিষ্টি কিনছে না, পোড়াকালের পেঁয়াজি দিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে। দোকানদার একটা দোকানদার আরেকটা দোকানদারকে ডেকে বলে, কাঠটা ভালো হয়, তোমার ছানার মিষ্টি যদি এত ভালো, কালাকাত যদি এত ভালো, খদ্দার নেই কেন? আমার 1 মাসের পোড়াকাল পেঁয়াজির খদ্দার দেখেছো? 3 কিলোমিটার লম্বা লাইন। চপের দোকানে খদ্দার বেশি হলো বলে কি চপ ভালো হয়ে গেল? মনে রাখবে, আজ পর্যন্ত নুনে কোনোদিন তিমড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। জীবনে ভালোর খদ্দের কম থাকে, খারাপের খদ্দের বেশি থাকে, কিন্তু ভালোর খদ্দের কম হলেও সলিড খদ্দের। আপনাদের নেগড়া বাজারে যে সোনার দোকানটা আছে, ওতে কি সবসময় লাইন দিয়ে খদ্দের থাকে? কম 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 কম। কিন্তু ভুসিমাল দোকানটায় দেখবেন সবসময় দাঁড়িয়ে আছে 20-30 জন। দে 50 ডাল দে, 100 শূন্য লঙ্কা দে, 1 প্যাকেট হলুদ দে। ভুসিমাল দোকান, সোনার দোকান কম খদ্দের, যে কটা ঢুকছে একবার সলিড খদ্দের। এখন 1 লাখ কত হয়েছে কি জানি? 1,20,000 দেখেছেন তো? হলুদের দাম কি 1,20,000? 10। জীবনে ঠিক করতে হবে, ভুসিমালের দোকান করবো না সোনার দোকান করতে, একটু কম হবে কিন্তু সলিড করতে। ভক্তমণ্ডলী মায়েরা, পশু প্রকৃতি মানব জাতি করে গো পালন, জ্ঞানতার অহংকারে আমাদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই চরাচরে, তাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেরা বাড়িতে কুকুর কিনে বসে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার চোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন গণ্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় রে ভাই, মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে আপনি শিক্ষিত হতে পারবেন, শিক্ষা নিতে পারবেন না। শিক্ষা নেওয়া এক জিনিস, শিক্ষিত হওয়া আরেক জিনিস। মনে রাখবেন, জীবনে প্রদীপটা জ্বালাতে গেলে অনেক কষ্ট করতে হয়, জ্বলে যাওয়ার পরে আর কষ্ট করতে হয় না। প্রদীপের আলোটা কম, কিন্তু সেই আলোয় কারো ক্ষতি হয় না। জ্ঞানের আলোটা কম, তাতে কারো ক্ষতি হয় না। মিথ্যের আলোর ঝলকটা বেশি, তাতে মানুষের ক্ষতি হয়ে যায়। একটা ভালো শিক্ষিত ছেলে বা মেয়েকে ডেকে জিজ্ঞাসা করবেন তো, হ্যাঁ রে একটা গীতার শ্লোক বলতো, ও বলতে পারবে। তত 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 আটকে গিয়ে, হ্যাঁ ও জানে বলতো। অর্ধেক মেয়েরা শাড়ি পরতে জানে না এখনকার দিনে। হ্যাঁ, কাটা ফাটা প্যান্ট সব রাস্তায় বেরিয়েছে, পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে পড়ছে। আমি বুঝিনি এরকম দাম 2000 টাকা প্যান্টের দাম 20 জায়গায় ছেঁড়া। ছেঁড়া যদি পয়সা দিয়ে কিনবে, বাড়িতে এসে ব্লেড দিয়ে কেটে ফেলে করতে হয়। পয়সা দিয়ে কেউ ছেঁড়া কেনে? কি বাহ বাহ, যাক বলবো নি, আবার কার গায়ে লেগে যাবে, ছেড়ে দেবে।
নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, একদিন দুদিন তিন দিন, আজকে রোহিদাস বড় হয়েছে, গুরুদেবের কাছে গিয়ে উপদেশ দিচ্ছে, গুরুদেব কি করে সংসার চালাবো। গুরুদেব বলছে প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, আর 1 জোড়া দান যে করিবা, দান যে করিবা। এই তো কাজ হয়েছে, বিক্রি হচ্ছে, দানও দুদিকেই গান। ভক্তমণ্ডলী মায়েরা, রোহিদাস যৌবনে পদার্পণ করলো, গুরুদেবের নির্দেশ মেনে রোহিদাস বিবাহ করেছে। রোহিদাসের স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করার পরে রোহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তানটার নাম রামদাস। বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত। আরে রক্তটাই ভালো আছে। লোকে বলে না তোর রক্তের দোষ, এখানে দোষ নেই, শুধু গুণে ভরা। বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, ছেলে আর যায় কথা, ছেলেও তো হাতে তালি দিয়ে নাম নিচ্ছে, ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়েছে। ভগবান চিন্তা করলেন রোহিদাস আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না, এবার তোমার ঘরের দরজায় সন্ধ্যাবেলায় রোহিদাস তার স্ত্রী আর তার সন্তান 3 জন মিলে ঘরের দরজায় বসে হরিনাম গাইছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশনে করতালি। 3 জনে হরিনাম গাইছে আর রোহিদাস একসঙ্গে 3 জন। আর ভগবান কি করলেন, বণিক সওদাগরের বেশ ধরে রোহিদাসের ঘরের দরজায় দাঁড়িয়েছেন। রোহিদাস গায়, সন্তান গায়, স্ত্রীও গায়, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর হরিণ সুধা কৃষ্ণ সুধা জপরে 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 রসনা মধুমা কৃষ্ণ সুধা নাম জপ
হলো বণিক সওদাগরকে দেখে রুহিদাস ইশারায় বললেন বসো। দুয়ারে যখন এসে পড়েছ বসো। ভগবান বসে পড়েছেন, নিজে বসেই নিজের নাম শুনছেন। রুহিদাস গাইছে এই নাম জপ হলো আপনারে দূরে যাইয়া জানা দূরে দূরে যা জপরে 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 রসনায় জপরে 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 রসনায় ওই নাম হরি আপনি আমার দরজার সন্ধ্যেবেলা আমি না ডাকতে এসে বসে বলেন কি জন্য ভগবান বলছে আমি লোকের মুখে শুনলাম তোমার নাম রুহিদাস। আমার নাম রুহিদাস, যাক যাক তা একটু জল দেবে ভাই। ভগবান বলছে রুহিদাস বলছে দেখুন জল আমি আপনাকে দিতে পারি, আমি আমার তো জল কেন, আপনি চাইলে আমার বাড়িতে আপনি রাত্রেবেলা সেবাও করতে পারেন, আমার যা আছে গরিবের ঘরে, কিন্তু বিচার করে দেখুন আমি কিন্তু মুচির ছেলে, আপনি মুচির ঘরে খাবেন তো? সেই কথা বলেছেন ভগবান সঙ্গে সঙ্গে বললেন রুহিদাস জানো জানো তো মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ যদি সুচি হইয়া মুচি যদি কৃষ্ণ তেজে যদি কৃষ্ণ তেজে যেই কথা বলেছেন এই কথা বলা মাত্রই হরিদাস ছুটে গিয়ে ভগবানের জন্য প্রসাদ, ভগবানের সেবার জন্য জল দুই এনে দিল। প্রভু না সেবা করো, সেবা করেছেন। সেবা করে বণিক সওদাগর বেশধারী ভগবান হরিদাসের সম্মুখে দাঁড়িয়ে বলছেন শোনো হরিদাস
আমি তো বণিক, ব্যবসা করে বেড়াই, আমি কারো কাছ থেকে কিছু নিলে তার ঋণ রাখি না। তো তুমি যখন আমাকে জল খাওয়ালে তোমারও ঋণ আমি রাখবো না। এই বলে ভগবান একটা পরশ পাথরের টুকরো বের করে রোহিদাসের হাতে দিয়েছেন। এটা না, রোহিদাস বলছে আমি তোমার জীবন বাঁচালাম, তুমি আমাকে এই একটা পাথরের টুকরো দিচ্ছ। ভগবান বলছে এটা কোনো সাধারণ পাথরের টুকরো নয়, এই পাথরের টুকরোটা লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায় না। ধরো রোহিদাস বলছে বুঝবো কি করে? এই বলে দেখবেন যারা মুচি হয়, চামড়া কাটে, ওদের ওই জুতোতে পিন মারার জন্য সামনেটা লোহার হালদি মুখ থাকে, উঁচু তিন দিকে এইভাবে বেরিয়ে থাকে, ওকে রামপি বলে। এই বলে ভগবান সেই পরশ পাথরের টুকরোটা যেই ওই লোহার বস্তুটায় ছুঁয়ে দিয়েছে, ওই রামপিটা সোনার হয়ে গেছে। যেই সোনার হয়েছে, রোহিদাস ছুটে গিয়ে সেই পাথরের টুকরো ভগবানের হাতে দিয়ে বলছে তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন তুমি নেবে না? আমি দুঃখে আছি, কষ্টে আছি, তাই গোবিন্দ ভালোবাসি। গোবিন্দ ভালোবাসি, যদি আমি সুখ পাই, আমি তো গোবিন্দকে আর ভালোবাসতে পারব, ভালোবাসতে পারব। তাই তোমার জিনিস তুমি নিয়ে যাও। ভগবান বলে আমি যদি কাউকে কোনো জিনিস একবার দিয়ে দেই, আর তার কাছ থেকে সেটা ফেরত নেই। এই বলে রোহিদাসের খড়ের চালে ভগবান সেই পরশ পাথরের টুকরোটা গুঁজে দিয়ে চলে গিয়েছেন নিজের ঘরে। শত অভাব, শত দুঃখ, শত কষ্ট রোহিদাস কোনদিন হাতে নিয়ে দেখেনি সেই পরশ পাথরের টুকরো। আর আজকে কাশীধামের রানীমা সকলকে একটা করে গরিব দুঃখীকে সোনার মোহর দিয়ে বেড়াচ্ছে। রোহিদাসের ঘরের দরজায় এসে রোহিদাসের হাতে যখন সেই সোনার মোহরটা দিয়েছে, রোহিদাস বলছে রানীমা এটা নিয়ে আমি কি করব? কেন তুমি ঘরটা সারাও, এটা বাজারে বিক্রি করলে তুমি অনেক পয়সা পাবে না। আমার কাছে এমন জিনিস আছে যা লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। তা আপনার দেওয়া একটা সোনার পয়সা নিয়ে আমার কি কাজে লাগবে? আচ্ছা 500 টাকা দিয়ে কাপড়ের দোকান থেকে যে চাদর কিনেছে, ওটা শীতকালে গায়ে দিলে গরম হয় না? হয়তো 500 টাকা ভালোই গরম। আর 5 লক্ষ টাকা দিয়ে যে কাশ্মীর থেকে একটা ভেড়ার লোমের শাল কিনে এনেছে, ওটা গায়ে দিলেও তো গরম হয় নাকি? আচ্ছা শালের গরম আর চাদরের গরম কি এক হয়ে গেল? পরশ পাথর আর সোনার পয়সা কি এক হয়ে গেল? রানীমা বলে নিয়ে এসো দেখি তোমার কাছে কি আছে। রানীমা ভাবছে রোহিদাস যদি ভুল ভাল ভাবছে। রোহিদাস ছুটে গিয়ে সেই পরশ পাথরের টুকরোটা রানীমায়ের হাতে দিয়েছে। রানীমা দেখে ভাবছে ওরে বাবা, এ তো সত্যি সত্যি পরশ পাথরের টুকরো। রোহিদাস তুমি এটা ব্যবহার করোনি, আমার কাজেই লাগেনি, কেন ব্যবহার করবো? কি হবে? রানীমা মনে মনে ভাবছে এইরকমই একটা মানুষকে তো খুঁজছিলাম যাকে গুরু বলে বরণ করতে পারে। কি বা বিপ্র, কি বা ন্যাসী, শূদ্র কেন নয়, কেন নয়? ওগো যেই কৃষ্ণ তত্ত্ব বেদেতা সেই গুরু, সেই গুরু। কি বা ব্রাহ্মণ, কি বা চন্ডাল, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। রানীমা রোহিদাসের কাছে বসে রোহিদাসের কাছ থেকে গুরু মন্ত্র নিয়ে নিয়েছে। কাশীধামের ব্রাহ্মণগণ রেগে গেলেন, আমরা ব্রাহ্মণ, আমরা থাকতে রোহিদাসের কাছে গুরু মন্ত্র, শাস্তি দিতে হবে রানীমা আপনাকে। সকল ব্রাহ্মণকে নিমন্ত্রণ দেবেন, সবাইকে ভোজন দক্ষিণা হিসাবে একটা করে সোনার পাত্র
করে দেবেন, সবাইকে বসিয়ে খাওয়াবেন, রুহিদাসকে নিমন্ত্রণ করবেন না, মনে থাকে যাবে। রানীমা সবাইকে নিমন্ত্রণ দিল, সব ব্রাহ্মণ এসে বসেছে। সবাই যখন পাতার থেকে অন্ন মুখে তুলতে যাবে, দেখছে রুহিদাস সকল ব্রাহ্মণদের পাশে বসে আছে। এখন আবার কে ফাটাচ্ছে? ওপাশে ওপাশে ওপাশে। আচ্ছা হ্যাঁ, এই যে বাড়ি ফাটছে এটা কিন্তু আনন্দ হচ্ছে, কিন্তু আমার বাবা বলতো বাজি পোড়ানো মানে পয়সায় আগুন লাগানো। 500 টাকা কিনে এনে আগুন লাগিয়ে দিলাম তার পিছনে, ওটা ফুর করে উঠে দিয়ে গুম করে ফাটলো, 500 টাকা চেয়ে হয়ে গেছে। হ্যাঁ ভালো ফাটুক, বাজি ফাটুক। হ্যাঁ এখন কথা, সকল ব্রাহ্মণকে এনে বসিয়েছেন। সকল ব্রাহ্মণগণ রুহিদাসের কাছে গিয়ে ক্ষমা চাইলেন, রুহিদাস আমারও অন্যায় হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করে দাও। রুহিদাস বলছেন আপনারা নাম করুন, হরি নামেই তো হরি নেমে আসে, নাম না করলে হরি নামবে কি করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া। রুহিদাস একটু একটু করে বৃদ্ধ হয়ে গেছে, বণিক সওদাগর হয়েছে, ভগবান দাঁড়িয়ে রয়েছেন রুহিদাসের স্বপ্নে এসেছেন। রুহিদাস বলছেন প্রভু তুমি আমার ঘরে এলে কিন্তু আমায় ধরা দিলে না। ভগবান বলছেন রুহিদাস তুমি এসো, আমার কাছে আসার মতো তোমার সময় হয়ে গেছে। কোথায়? চলে এসো হস্তিনাপুরে। মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছেন, আর আমি কৃষ্ণ সেই রাজসূয় যজ্ঞে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়ার দায়িত্ব নিয়েছি। তুমি এসো, আমি তোমারও চরণটা ধুয়ে দেব। এটাই সনাতন ধর্ম, যে ধর্মে ভগবান পর্যন্ত অতিথির পা ধুইয়ে দিয়েছে। দেখবেন এখনো বাড়িতে অতিথি এলে আমরা পা ধোয়াবার ব্যবস্থা করব, এটা আপনি কোনো ধর্মে পাবেন না, এই ধর্মে পাবেন। তাই জন্য বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু, আমার ধর্মের রীতি আমার ধর্মের নীতি আপনি কোনো ধর্মে পাবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের হরিদাস স্বপ্নের মধ্যে উঠে বসেছে, প্রভু আমি চিনব কি করে হস্তিনাপুর? চিন্তা নেই, আমি ভীমকে পাঠিয়ে দেব, ভীম তো তোমার আগে আগে আসবে, তোমাকে পথ দেখিয়ে তুমি পিছনে আসবে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। আজকে প্রেম ভক্তি দেওয়ার জন্য ভগবান প্রস্তুত হয়ে গেছে। হরিদাস পিছনে যায়, ভীম আগের দিকে যায়। হ্যাঁ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি এই যে দাদা ভাই এসেছে, এই যে বসে আছে ওনার বাড়ি শেরপুর বাজারে যে কীর্তন হয়, আমি প্রতি বছর যাই, উনি সেখানেও থাকেন। তবে শেরপুরে কিন্তু আপনাদের মতো এইরকম একদিকে দাঁড়িয়ে গান হয়, কম করে 5 থেকে 6,000 শ্রোতা হয়, দুদিকে গাইতে হয়, এদিকে একটা ফোন থাকে, পিছনে একটা ফোন, তাই না? চারদিকে ঘুরে গাইতে হয়, প্রচুর লোক, জায়গা দেওয়া যায়, সেইখান থেকে ছুটে এসেছে। কৃষ্ণ মুরারি গোপগিরিধার বনচারী ললিত Oh
বলে কোনো মানা নয়ন বিভঙ্গ গোবিন্দের সম্মুখেতে আসিয়া সেই ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে হস্তিনাপুরে ভগবান হাতটা বাড়িয়ে যাচ্ছে রহিদাস এসো রহিদাস এসো আমি তো মুচির ছেলে আমি কি করে তোমার কাছে যাই চিৎকার করে ভিড় ভিড়ে বলে উঠছে ভিড় দেখছো মুচির ছেলে আমার কাছে আসতে চাইছে না আমি যে ভগবান ভীম বলে প্রভু ও তো ঠিকই বলেছে ও মুচি হয়ে হয়ে তোমার কাছে আসতে পারে ভগবান কি বলছে ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি ভগতের কাছে যেতে পারি রহিদাসকে ডাকিয়া প্রভু আমার পদে আকর্ষণ করে বক্ষ চাপি দিলেন গো রহিদাসের তনুয়াজ ধন্য হইল ভক্তগণ সবে মিলে উলুধ্বনি হরি ধ্বনি কইল রহিদাসকে জড়িয়ে ধরেছে ভগবান নিজে আর যেই জড়িয়ে ধরল রহিদাসের দেহটা প্রাপ্তি হয়েছে ভগবানের বক্ষ মাঝে রহিদাসের আত্মা ভগবানের বক্ষে গিয়ে স্থান পেয়েছে আর রহিদাসের দেহটা ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে কোলে তুলে হ্যাঁ
আর ওই যে কোলে তুলে নিল ভগবান, কোলে তুলে নিয়ে হরিদাসের দেহটা হরিদাসের কোলে নিয়ে এইবার সুন্দর করে মালা তিলক দিয়ে সাজিয়ে পঞ্চপাণ্ডব ছুটে এসেছে। মালা তিলক দিয়ে সাজিয়ে নামের মালা গলায় দিয়ে ভগবানকে সম্মুখে রেখে হরিদাসের সেই দেহ তারা সমাধিস্থ করছে। সমাধিস্থ করছে। আর ওই যে সমাধিস্থ করলো সেই দেহ সমাধিস্থ করে ভগবান জানিয়ে দিয়েছেন জগৎবাসীকে যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তার ঘরে তার কাছে গিয়ে সেইভাবে দাঁড়াবো। হ্যাঁ, আজ এখন দাঁড়িয়েছে ওই দাঁড়াবার একদিন দুদিন তিন দিন গোটা জগতের মাঝে প্রচার হয়ে গেছে হরিদাসের ভক্তির কথা। কাশীধামের রানীমা সকলকে প্রচার করছে হরিদাসের ভক্তির কথা। স্বপ্ন মাঝে তার গুরু হরিদাসকে দেখতে পায় গোবিন্দের বক্ষ মাঝে যে জায়গায় করে নিয়েছে। আরে গোবিন্দের বক্ষ মনে জায়গা করে নিয়েছেন হরিদাস নিজে হাতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন ভগবানের কথা, ওনারা নিজেদের জীবনে যাই দুঃখ হোক যাই কষ্ট আসুক না কেন কোনোদিন কোনো পরিস্থিতিতে ঈশ্বরের নাম সাধন ভজন করতে ভুলবেন না। সময় যদি না পান পথে চলতে চলতে হলেও নাম করে কথা বলতে বলবেন, অন্তরে নাম করবেন।